গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। সকাল সকাল সমস্ত কাজ বাজ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এবার হচ্ছে অপেক্ষা হচ্ছে মা কতক্ষণে চাটা নিয়ে আসবে আর কতক্ষণে চাটা খাবো। আর হচ্ছে আর একজনের আপডেট না দেখালেই নয়। সে এখন বসেছে এখন পড়তে। তো তার এক ম্যাম আসবে আসবে করে 8:30 বেজে গেছে। আসার কথা ছিল 8টার সময়, সেখান থেকে 8:20 বেজে গেছে। অলরেডি 20 মিনিট লেট। এরপরে কখন আসবে, কখন পড়াবে, কখন কি হবে, আদৌ আজকে স্কুল যেতে পারবে কি পারবে না, স্কুল হবে কি হবে না। যতদূর সম্ভব স্কুল মনে হয় আজকে হবে না, বা ও কিছু একটা চলছে, পরীক্ষা চলছে। আর মা এখানে চা বসিয়ে দিয়েছে, এই যে চা হচ্ছে। তো মা যতক্ষণ চাটা নিয়ে আসুক ততক্ষণ আমি আমার কাজগুলো করে নিই। আমার কাজ বলতে সেরকম খুব একটা কাজ নেই, তবু কিছু কিছু একটু কাজ আছে, সেগুলো করে নিচ্ছি। আর এই যে চলে আসলো আমার চা, আর হচ্ছে চাঁদ মামা বিস্কুট, দেখে বুঝতেই পারছো। আর চাঁদ মামা হওয়ার একটাই কারণ, বিস্কুটগুলো ভেঙে গেছে। আর এটার থেকে হাফ ভাঙা আর এটার থেকে হাফ ভাঙাগুলো মা খেয়েছে। আর এগুলো রেখে দিয়েছে, দুটোর থেকে এমনভাবে ভেঙে ভেঙে খেয়েছে। ভেঙে খাইনি রে, ভেঙে মানে প্যাকেটের মধ্যে ভেঙে গিয়েছিল আর মা আর এমনভাবে ভেঙেছে। চাঁদের মতো নিয়ে এসছে। তো যাই হোক, চাটা ঠান্ডা করে আর কাজ নেই, চাটা আবার ফটাফট করে খাই, খেয়ে তারপর দেখি কি করা যায়। যাই হোক, এত কাজকর্মের মধ্যে তোমাদেরকে টিফিন বানানোটা দেখানো আর কি আর বলবো। এই যে টিফিনের জন্য বানিয়ে নিয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট। তো বাবারটা বাবা খেয়ে নিয়েছে, আমার সোনুর আর মায়ের, আমাদের তিনজনেরটা এখন রয়েছে। আর এইদিকে একদিকে রান্নাগুলো বসিয়ে দিয়েছি, কাজকর্মে এত দেরি হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে আলু ভাজা সরি, মানে আলু দিয়ে হচ্ছে নিম পাতা হচ্ছে করা হবে। তো এই যে নিম পাতাটা রয়ে গেছে। আর একদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এখানে কয়েকটা মাছ হচ্ছে ভাজা হয়েও গেছে। আর এখানে মাছের মাথাকে হচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটাকেও ভাজা হবে। আর এই যে পুঁটি মাছ আছে অল্প কাটা, তো এটা ভাজা খাবো না কী খাবো জানি না। ভাজা ওই মা বলেছিল যে ভাজা করার জন্য পুঁটি মাছগুলো, কিন্তু ভাজা করবো না। ওইটা হচ্ছে এসে ভেন্ডি দিয়ে অল্প একটুখানি চচ্চড়ির মতন যদি করা যায়, দেখছি, এখন অবধি জানি না। আর মাছের মাথা দিয়ে করা হবে আজকে মুড়িঘণ্ট, যদিও বা অনেক দিন পর এবার আবার আমাদের ঘরে আবার মুড়িঘণ্ট। তো বাবাকে বলেছিলাম, তো বাবা তিনি নিয়ে এসেছে। তো বাবা আবার মুড়িঘণ্ট খাবে না, বাবা মুড়িঘণ্ট খাবে না, পুঁটি মাছ খাবে না, শুধু এই মাছ, এই দুটো বাদ। আর নিম পাতা খাবে আর শুধু এই মাছটা খাবে। এই মাছটা হচ্ছে ঝাল করব। আর এই যে রান্নাবান্নার মা এদিকে কাজ বাজ করতে 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 টায়ার্ড, ইউ আর ভেরি টায়ার্ড, কী আর বলবো। ফটাফট করে নিম পাতাটা ভেজে আর মাছটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ এক পাকে চাটা গরম করে একবার টিফিনটা করে তারপরে বাদবাকি রান্নাগুলো হচ্ছে বসিয়ে দেবো। আর এখন বাজে 11:30, আর আমাদের ঘরের একবার অবস্থাটা দেখো। আর এই সমস্ত সবজিগুলো সব হচ্ছে হাম্বাকে দেয়া হবে। এগুলো যা ছিল ফ্রিজে সব বের করে, এগুলো খাওয়া হয়নি, ওগুলোকে আর দেখে লাভ নেই। বাবা যতক্ষণ মানে না দেখতে পায়, একটা প্যাকেট ভরতে হবে, ভরে ব্যাস ডাস্টবিনে ফেলো। আর এখানে মাছ ভাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাঘরটার আমার একবার ছিঁড়িটা একবার দেখবে, মানে দেখলে পরে আর কিছু বলার নেই। আর এখন অব্দি কোনো কিছুই রান্না হয়নি, না মশলা হয়েছে না কিছু হয়েছে, ভাতটা পর্যন্ত বসেনি। তো এটা তো ভাতের চাল। আর এখানে যে মুড়িঘণ্ট করা হবে তার জন্য মা এই যে চালটাকে হালকা একটুখানি ভেজে রেখেছে, ব্যাস। এখন মশলাগুলো করব, তারপরে হচ্ছে রান্না বান্না বসবে। আর এইদিকে এই জুনুন, ওইদিকে মা এখনও সবজি পেঁয়াজ কেটে যাচ্ছে। এই হচ্ছে একটা পরিস্থিতি। কিন্তু সব কিছু করার আগে আর তোমাদেরকে দেখাচ্ছি একবার কি যে কোন দিকের পরিস্থিতি হয়ে যাচ্ছে না। এখানে বসে বসে এখন ধ্যান করছে। আর বাড়ি ভর্তি এক গাদা জামা কাপড় ধুয়ে রেখেছি। আর যত যা থালা বাসন ছিল সব এখানটাতে নামিয়ে রেখেছি, বেসিনটাতে আর ধুতে পারলাম না। আর জামা কাপড় কাচাকুচি এইদিকে তো আমি উনুনটা ধরিয়েছিলাম বলে এবার ধোয়া ধোয়া সব হয়ে যাবে, যার কারণে হচ্ছে সব আমি একদিকে গুটিয়ে রেখে দিয়েছিলাম। তো সকাল থেকে কত কাজ, মানে কাজ করে করে তো শুধু আমি একা যে কাজগুলো করেছি তা কিন্তু নয়। তো এগুলোকে পরে সব আবার একটা একটা করেই সব আবার মিলে দিতে হবে। আর দুই বোনের ঘুম দেখো, কি ভালোবাসা দুই বোনের, মানে দেখলে পরে তোমার চোখ জুড়িয়ে যাবে। আর মারপিট করতে একটা সেকেন্ড টাইম লাগবে না, এত বদমাশি দুটো খচ্চর। যত ভালো বলি তত বেশি খচ্চর হয়ে যাচ্ছে। তো কী করবো, এখন আস্তে আস্তে কাজগুলো করতে হবে। সবার আগে দরকার হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে আগে সব কিছু। আর এইদিকে 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 এই হচ্ছে ঘর বাড়ি। আর তোমাদেরকে দেখিয়ে আর নিজেরই লজ্জা লাগছে, আর কিছু বলার নেই। তো চলো এবার ফটাফট করে কাজগুলো করতে শুরু করে দিই।
দেখতে দেখতে আমার একটা রান্না কমপ্লিট হলো। এই যে ভেন্ডি চচ্চড়ি মাছ দিয়ে, ছোটো ছোটো মাছ দিয়ে ভেন্ডি চচ্চড়ি হয়েছে। আর এগুলো তো ভাজাভুজি সব হয়ে গেছে। আর হচ্ছে এখানে হচ্ছে মাছটা বসিয়ে দিয়েছি ঝাল, এখন টকবক করে ফুটছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এখন আমি মুড়ি ঘন্টটা বসাতে যাচ্ছি। আর তার মধ্যে হচ্ছে দিতে হবে বেশ খানিকটা পরিমাণে তেল, ধোয়া ওঠা তেলের মধ্যে দিয়ে দিতে হবে জিরা, আর তার সঙ্গে দিয়ে দিতে হবে তেজপাতা। যারা কম তেল মশলা খাও তাদের জন্য মোটেও এই রান্নাগুলো নয়, বুঝতে পারলে। আর লাস্ট পজিশনে তো এর মধ্যে মনে করো হচ্ছে ঘি আর গরম মশলা যাবেই, সেটা তো আর বলার কোনো কথাই না। আর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প করে আলু, ছোটো ছোটো করে পোস্তর আলুর মতন করে কেটে নেওয়া আলু। এবার এগুলোকে পুরো একদম লাল লাল করে ভেজে নেওয়ার অপেক্ষা, তো কতক্ষণে এটা ভাজা হবে। তো চলো আবার ফটাফট করে এগুলো ভেজে নিই, তারপরে আবার দেখা হবে। তো এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলা বলতে তো দেখলেই যা যা ছিল মোটামুটি রোজকার মশলা যেইগুলো, কিছু বলবে দেখো সব কিছু দিয়ে দিয়েছি। আর এবার মশলাটা কষানোর মধ্যেই হচ্ছে চালটা দিয়ে দিলাম। আর এর মধ্যে কোনো এক্সট্রাভাবে হচ্ছে কোনো সেরকম কোনো মশলা না, ওই যে আদা জিরা লঙ্কা এগুলোই, ধনে, নুন হলুদ, সামান্য পরিমাণে একটু মিষ্টি। তো এবারে চালটাকে দিয়ে একটুখানি ভালো করে একটুখানি কষানো হবে। ও হ্যাঁ, আর হচ্ছে এর মধ্যে পেঁয়াজ রসুনও দেওয়া আছে। পেঁয়াজ রসুন কিন্তু বলতে ভুলে গেলাম আর তোমাদেরকে। আর পেঁয়াজটা হচ্ছে আমি একসাথে পেস্ট করে দিয়েছিলাম। এটা একটুখানি কষানো হোক। এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো 2-5 মিনিট। তো আলু দিয়ে চালটা হচ্ছে কষানো হয়ে গেছে। আর এবার আমি এগুলো সব দিয়ে দেবো। এইটা দিয়ে আবার একটু সময়, যেগুলো বড় আছে সেগুলোকে ভেঙে ছোটো ছোটো করে দেবো, যাতে সব কিছুর মধ্যে সব কিছুর টেস্ট ঢুকে যায়। এটাই হচ্ছে আসল ঘটনা। আর দিয়ে দেবো, এটা তো হয়েই গেছে প্রায়, সামান্য পরিমাণে জল, মানে যাতে চালটা যাতে সিদ্ধ হয় সেরকমভাবে মেপে মেপে জলটা দিতে হবে। মেপে মেপে কিছুই না, একবারেই জল দেবো, যা হওয়ার একবারেই হয়ে যাবে। আর সিম করে দেবো, ভাপে পুরো চালটা পুরো সিদ্ধ হয়ে যাবে। তো এখানে এটা হয়েই গেছে। এটা যে ঝোলটা আছে এটা তো মানে শুকিয়েই যাবে। তো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে এটা বন্ধ করে দিয়ে ব্যাস ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমি গরম মশলা, গোটা গরম মশলা মশলার সাথে বেটেও দিয়েছিলাম অল্প, মানে গোলমরিচ, লং, হচ্ছে দারচিনি। তো ওই কারণে আর বেশি গরম মশলা দিলাম না, এমনিতেই গরম মশলা অনেক সেন্ট বেরিয়ে গেছে। ব্যাস কমপ্লিট আজকের মতন। এখানে রান্না বান্না ইতিগজ, ঢাকা আর এখানে বন্ধ। রান্নাঘরটা মোটামুটিভাবে পরিষ্কার করে নিয়েছি। আর মা ওইদিকে এখনও কাজ করছে। আর ওকে দিয়েছি পুজো দেওয়ার দায়িত্ব আজকে পুজোটা দিয়ে দিক, যেহেতু আমার আজকে কাজকর্ম করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। 1টা বেজে গেছে আর আমার এখন অবধি বাইরের কাজগুলো কিছু হয়নি। এখন জামা কাপড় কোনগুলো শুকিয়েছে সেগুলো ঘরে এনে ভাজ করে রাখা। তো চলো, অবশেষে এতক্ষণে আমার স্নান করা কমপ্লিট। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার বাবা এতক্ষণ কী করছে। এই যে আমাদের বাঞ্ছারামের বাগানে সব কিছু জড়ো সড়ো করে ওখানে দেওয়া হয়েছে আগুন। আর যে আম গাছে আম হবে না বা এগুলোকে আগের থেকেই ঠিক করে রেখেছিল কাটবে, সেগুলোকে এখন কাটাকাটির কাজ চলছে। বাঞ্ছারামের বাগান মানে বুঝতেই পারছো যে কত ছোট না বড় সেটা জানা নেই, তবে গল্পে যেটুকুনি জানি সেটুকুই বললাম। তা আগুন দিয়ে উপরে কাঁচা ঘাসগুলোকে চাপা দিয়ে দিয়েছে যাতে বড় গাছগুলোতে যাতে তাপ না লাগে। কিন্তু এদিকে ভেতরে পুড়েও যাবে আর ধোয়া হয়ে মানে সব কিছু ঠিকও হবে। আর বড় জামরুল গাছটাতে যাতে তাপ না লাগে, জামরুল গাছটাতে ফুল চলে এসেছে। এই তো চলো। আর এই যে পদ্ম গাছগুলো না আমার কড়ি চলে এসেছে। ডালগুলো কাটার পরে যে নতুন ডালগুলো বেরিয়েছিল তাতে সবগুলো না কড়ি চলে এসেছে। আর ধোয়া পুরো চারো তরফ ধোয়া হো গিয়া। যাই হোক না কেন এতে মশাগুলো পালাবে কমসে কম। যা মশার উৎপাত, মশাগুলো চলে যাবে, কিছু যাক আর না যাক। অবশেষে বসে পড়লাম আমরা খাবার খেতে। আর এই যে কী রান্না হয়েছে সেগুলো তো দেখেই নিয়েছো। আর বাবা এখন অবধি কাজ করছে, তো আমি, মা, সোনু আমরা 3জন মিলে খাবার খেতে বসে পড়লাম। আর এই খাবার খেতে 2:10 বেজে গেল। আর এইদিকে আমাদের টিভি চলছে। এই যে
ব্যাস এই হচ্ছে আমাদের মেনু। তো চলো ফটাফট এবার আমরা তো খাবারটা খেয়ে নিচ্ছি, তোমরা আবার খাবারটা খেয়ে নাও।